আজ বেশ কয়েকদিন পর দেখেছি কি আকাশে রোদ উঠেছে। তো আমি জলদি নিজের গাছপালার কাছে চলে এলাম। রান্না করতে করতে মাঝে মাঝেই এসে যাই এদের কাছে, কখনো চাল ধোয়া জল নিয়ে, কখনো ডাল ধোয়া জল নিয়ে। তো আজকে এই গাছটা আমি দেখাচ্ছি তোমাদিকে। তোমরা বোধহয় অনেকেই জানো, আমি জানতাম না, আমি শুনেছিলাম। তো এবারে যখন আমি নার্সারি গেছি, এই গাছটা আমি জিজ্ঞেস করেছি নার্সারির ভাইকে, তো আমাকে সাথে সাথে বার করে দিয়েছে। নিয়ে যখন আমি ঘরে এসেছি, ঘরে এসে দেখছি এটাতে জোয়ান নেই কেন, তখন আমার যে কাজের বউ আছে, হেল্পার আছে, ও আমাকে বলল কি দিদি এটার মধ্যে আগে ফুল আসবে তারপরে জোয়ান আসবে, আর খুব সুগন্ধি নাকি ও ইয়েগুলো ফুলগুলো। আর এটার পাতা দিয়ে বেশ সুন্দর বড়া মুচমুচে হয়, মানে খেতে পাতাগুলো তুলে পরে বেসন দিয়ে ভেজে ওই বড়াটা বানায়। আজকে জিম থেকে ফেরার পথে মেয়ে আমার এই লাউ নিয়ে এসছে, আমি এই লাউ রান্না করতে বসেছি, বড়ি দিয়ে রান্না করব। এটা নিরামিষ রান্না, তো এটাকে ওইভাবে আমি করব। তো আমি দেখি ওই জোয়ান পাতা মাঝে মাঝেই আমার মাথাতে আসছে কি ওটা আমি ইয়ে করি, মানে কখন ওটার মধ্যে জোয়ান হবে। তো ওই পাতার আমি বড়াও আজকে করব, বেশ ভালো মুচমুচে, একটু চাল গুঁড়ি দিয়ে দিই, একটু বেসন দিয়ে, একটুখানি রসুন বাটা এসব দিয়ে বানাই, খুব ভালো লাগে খেতে। আমি 2-3বারই বানিয়েছি। এটা স্নেক প্লান্ট আমি নিজের রান্নাঘরে রেখেছি, এটার মধ্যে মাঝে মাঝে জল দিয়ে দিই, খুব ভালো লাগে আমার। পুরো ঘরের মধ্যে এই কোণাটা আমার সবথেকে ফেভারিট। যখন আমার রান্না বান্না হয়ে যায়, কাজ হয়ে যায়, তখন এখানে বসে আমি বই পড়ি বা নভেল পড়ি বা কোনো গল্পের বই পড়ি, আমার খুব ভালো লাগে। আজকের মতন এই পর্যন্ত।